করি জাতীয়তাবাদী দল আগামী দিনে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করবে। 17টি বছর পার করে এইভাবে আজকে এই দিনটি সকলে স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। যে বিএনপিকে বলতে হবে না, এই জাতি বলবে যে তারা আগামী দিনে এই জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায়। সরকার সে নিজে পালিয়ে গেছে, বাট তার দোষরা তো রয়ে গেছে। তো তারা চাইবে এই দেশকে মানে একটি আতঙ্কিত বা এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য সবসময় জাতীয়তাবাদী দল নারীদের উন্নয়নে, নারীদের সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবসময় অবদান ভূমিকা পালন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নারী মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয় করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করেছিলেন এবং উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন যাতে নারীরা পুরুষের চাইতে এগিয়ে যায়। তো আমি মনে করি যে আমরা নারীরা যতটা উন্নয়ন হয়েছে, যতটা নিরাপদ থেকেছে, সেটা শুধুমাত্র জাতীয়তাবাদী দল যখন ক্ষমতা থেকেছে এবং আমাদের 31 দফা যে কর্মসূচি দেওয়া হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা কর্মসূচির মধ্যেও কিন্তু নারী জাগরণের কথা ছিল, নারী উন্নয়নের কথা ছিল। আমরা মনে করি জাতীয়তাবাদী দল আগামী দিনে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করবে এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনা এই মাফিয়া সরকারের হাত থেকে দীর্ঘ 17 বছর জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের সকলের ত্যাগকে শক্তিতে পরিণত করে জাতীয়তাবাদী দল যেমন সামনের দিকে এগিয়ে যাবে, জাতীয়তাবাদী মহিলা দলের বাংলাদেশের মানুষ বলছে, বাংলাদেশের মানুষ এটাই মানে চিন্তা করছে এবং তাদের প্রত্যাশা এই দেশকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে যদি রক্ষা করতে হয় তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা কর্মসূচি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং এই সততার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সততার সহিত রাষ্ট্র পরিচালনা করেছেন এবং সততার প্রতীক হিসাবে পৃথিবীতে যদি 5 জন রাষ্ট্রনায়কের নাম উল্লেখ করতে হয় তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিশ্চয়ই তাদের নাম আসবে। সেই কারণে আমি মনে করি যে বিএনপিকে বলতে হবে না, এই জাতি বলবে যে তারা আগামী দিনে এই জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায়। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র, তিনি কিন্তু বহু দলের গণতন্ত্রের পক্ষে তিনি একমাত্র লড়েছেন। তার কারণে কিন্তু বহু দল করে আজকে গণতান্ত্রিক উপায়ে আজকে রাষ্ট্র পরিচালনার কথা তিনি সর্বপ্রথম ভেবেছেন এবং জিয়াউর রহমান কিন্তু এই জন্যই তাকে বহুদলীয় গণতান্ত্রিক প্রবক্তা বলা হয় এবং তিনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন আপনারা জানেন এবং তার যে 19 দফা যে কর্মসূচি ছিল সেই 19 দফা কিন্তু বাস্তবায়নের জন্য কিন্তু একটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় সেটা কিন্তু সেই 19 দফার মধ্যেই আছে। তো সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের পক্ষে কথা বলে, গণতন্ত্র মানুষের আজকের অনুভূতি আমরা সকলে দেখেন, আপনি স্বতঃস্ফূর্তভাবে আজকে কর্মসূচি পালন করছে, কোনো নির্দ্বিধায়, কোনো প্রশাসনিক কোনো ঝামেলা নাই, প্রশাসনিক কোনো গোয়েন্দা সংস্থার কোনো নাই, কোনো আতঙ্ক নাই। আমাদের মানে একটা রাস্তায় নামলে আমাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করতো, সেখানে এই মাজারে এসে পর্যন্ত আমরা আতঙ্কিত ছিলাম যে এই গোয়েন্দা সংস্থা আমাদেরকে ফলো করতো, ইভেন আমাদের লিস্ট করতো কে কে আসছে, কার পদ পদবি কী, সেইভাবে সেই দিন পার করে আজকে 17টি বছর পার করে আজকে এই দিনটি সকলে স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। এটা তো আপনারা দেখছেন যেভাবে আসছে আজকে, তো এটা দেখে আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে আজকে দিনটা সবাই স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। সরকার সে নিজে পালিয়ে গেছে, বাট তার দোষরা তো রয়ে গেছে। তো তারা চাইবে এই দেশকে মানে একটি আতঙ্কিত বা এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা সার্বক্ষণিক সবসময় তারা সেই ষড়যন্ত্র চক্রান্ত
চক্রান্ত এগুলো করেই যাবে। কারণ যেখানে আরেকটা জিনিস আপনারা জানেন যে সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়ে যায়, তারপরে সেই দলের তো কোনো আর অস্তিত্ব থাকার কথা না। সেই